ভরতপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে বামফ্রন্টের ডেপুটেশন। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিলেন বামফ্রন্টের ডিওয়াইএফআই। গত ইংরেজি 19/5/2025 তারিখে যুবনেতা কমরেড হাসমত শেখের ওপর নৃশংস আক্রমণের ভিডিও অফিসের ভিতরে মৎস্য দপ্তরের ঘরে হাসমত শেখকে প্রচণ্ডভাবে মারধর এবং গালিগালাজ করে শালার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ঘটনাটি একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে। শালার ভিডিও অফিসের দেওয়ালে ডিওয়াইএফআই সম্মেলনের একটি দেওয়াল লিখন করার পর শালার ভিডিও অফিস থেকে হাসমত শেখকে ডেকে পাঠানো হয়। ভিডিও অফিসের ডাক শোনা মাত্রই হাসমত শেখ আসেন। তাকে ওই তৃণমূলের নেতৃত্ব গালাগালাজ করেন এবং মারধর করেন হাসমত শেখকে। হাসমত শেখকে মারার ফলে অসুস্থ হয়ে পড়ে। শালার থানার পুলিশ তাকে উদ্ধার করে শালার প্রাথমিক হাসপাতালে ভর্তি করে। পরে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বামফ্রন্টের তরফ থেকে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কাছে হাসমত শেখকে যারা মারধর করেছে সেই দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য এই বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন ও বামফ্রন্টের তরফ থেকে 7 দফা একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। শালার প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে 5 দিন সময় দেন বামফ্রন্ট নেতৃত্ব দোষীদের গ্রেপ্তার করতে হবে বলে। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। শালার ব্লকের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ব্লকে প্রবেশ করার চেষ্টা করে। পুলিশ প্রশাসন তাদের বাধা দেয় এবং পুলিশ প্রশাসন রাস্তায় আটকে দেয়। তখন মিছিলের বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন এবং বিক্ষোভ দেখান। বামফ্রন্টের তরফ থেকে একটি 7 দফা দাবি স্মারকলিপি দেন। শালার প্রশাসন যদি ওই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করেন তাহলে বামফ্রন্টের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে। সবাই জানেন আমাদের 20তম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গে ডিওয়াইএফআই এর এই মুর্শিদাবাদ জেলায় রবীন্দ্র সদনে হবে। গোটা পশ্চিমবাংলা ব্যাপী দেওয়াল লিখনের কাজ চলছে, প্রচারের কাজ চলছে। আমরা বলেছি পশ্চিমবাংলার কোনো দেওয়াল দুষ্কৃতীদের হাতে থাকবে না। সমস্ত দেওয়াল শহীদ আনিস, শহীদ সুদীপ্ত, শহীদ মহিদুলের নামে রাজ্য সম্মেলনের দেওয়াল লেখা হবে। সেই দেওয়াল লেখার কাজ শুরু হয়েছিল এই শালারের মাটিতে। আমাদের শালার এলাকার ডিওয়াইএফআই এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হাসমত শেখ এই লোকাল কমিটির সম্পাদক। হাজার হাজার যখন দেওয়াল লিখেছিলেন তখন বিডিও সাহেবের টনক লড়ে, এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের টনক লড়ে হাসমত শেখকে নিয়ে এসে বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তাকে পেটানো হয়। তারা ভেবেছিল 21-22-23 জুন স্বভাবতই গোটা রাজ্যে আমাদের দেয়াল লিখন চলছে। স্বভাবতই আমরা আমাদের থালার এলাকায় দেয়াল লিখেছি সম্মেলনের আজ থেকে প্রায় 1.5 মাস আগে। বিডিও সাহেব হঠাৎ করে 1.5 মাস পরে ওনার ঘুম জেগেছে। উনি এক গ্রুপ ডি স্টাফের নম্বর থেকে তার রেকর্ডিং আমার কাছে আছে এবং হুমকি এবং দেখে নেবো তোমার বিরুদ্ধে অমুক ইত্যাদি ইত্যাদি। তার মধ্যেই হচ্ছে যে 10 মিনিটের মধ্যেই আপনার তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে আমাকে হচ্ছে যে তুলে নিয়ে গিয়ে বিডিও অফিসের একদম মৎস্য দপ্তরের ঘর লাগিয়ে আপনার হচ্ছে যে বোনা 30 জন একদম বেপরোয়া আমার এবং আমি সেন্সলেস হয়ে যাই। 20 তারিখের ঘটনা যা গোটা রাজ্যে চলছে, সালার তো রাজ্যের বাইরে নেই, সালারও সেই ঘটনা ঘটছে। কী ঘটেছে? আমরা যখন বিভিন্ন দাবি দেওয়ার পরে শেষে যখন বললাম যে নিরপেক্ষতার প্রশ্ন, আমরা বক্তৃতার মাধ্যমে বলেছি বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে। বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে, যেটা আগামী দিনে সালারের হচ্ছে। সালারের ঘটনা ঘটে, সালারের জন্য এটা লজ্জা, সালারের মানুষের জন্য এটা লজ্জা, সালারের মানুষের জন্য এটা লজ্জা। আমরা যখন বললাম 19 তারিখে আপনার প্রিমিসাসের মধ্যে এই ঘটনা ঘটলো, আমাদের কমরেডকে নিয়ে এসে অকথ্যভাবে মেরে ফেলার চক্রান্ত করে একবারে মানে কোনো প্রশ্নই না, মেরে ফেলা। তাই আমরা যতক্ষণ পর্যন্ত মেডিকেল কলেজে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত অচৈতন্য অবস্থায় ছিল। ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যে এই চিন্তায় ছিলাম যে আমাদের কমরেডকে ফিরে পাবো না। সে কমরেড বলেছে যে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা ঘর থেকে বেরিয়েছি, মাথায় কাপড় নিয়েই বেরিয়েছি। সমাজকে পরিবর্তন করতেই হবে। এই পুলিশগুলোকে যারা দালালি করছে তাদেরকে এই পোশাক ছাড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরাতে হবে, আর নতুন দায়িত্ব পালন করাতে হবে। বিডিও সাহেবকে যখন আমরা বললাম যে আপনার প্রিমিসাসের মধ্যে ঘটনা ঘটলো, বিডিও সাহেব একেবারে ঝেড়ে নাকচ করলেন। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই,
বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।